আজকের ভিডিওতে এমন একটা ট্রিক দেব যাতে হাত পা একদম ফর্সা আর চমকাতে লাগবে। যদি তুমি এই জিনিসগুলো ব্যবহার করো কম খরচে তুমি এই নুস্কাটা বাড়িতে বানাতে পারবে। তো চলো দেখে নি কি মিশিয়ে মাখলে ত্বক হবে কাচের মতো ফর্সা আর আয়নার মতো উজ্জ্বল গ্লাস স্কিন। বন্ধুরা, এই জিনিসটাকে এইভাবে মিশিয়ে ত্বকে মাখলে তোমার ত্বক হবে দুধের মতো ফর্সা। না যেতে হবে কোনো পার্লারে, না নিতে হবে কোনো দামি ফেসিয়াল বা দামি ক্রিম, মেনিকিওর পেডিকিওর কিচ্ছু করাতে হবে না। শুধুমাত্র ঘরে বসেই হাতে পায়ে দারুণ গ্লো আপ হয়ে যাবে। হাই গাইস, মাই নেম ইজ কুসুম। যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। তো চলো যাওয়া যাক, দেখে নাও কিভাবে রেমেডিটা তৈরি করবে। তো বন্ধুরা, এটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের চাই একটা বাউল বা একটা বাটি। তোমাদের কাছে যদি প্লেট বা যে কোনো কাটরি থাকে তাহলে তোমরা সেটাই নিয়ে নেবে, তোমাদের ঘরে যা আছে তা নিয়ে নাও। এতে আমরা চাই, তো বন্ধুরা এটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের চাই একটা বাউল বা বাটি বা প্লেট বা কাটরি যা তোমাদের ঘরে রয়েছে তা নিয়ে নাও। এতে এবার চাই একটা শ্যাম্পু। আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পুর ব্যবহার করছি। তুমি চাইলে ঘরে যে শ্যাম্পু ব্যবহার করো, চাহে সেটা ডাভ হোক বা ক্লিনিক প্লাস হোক বা সানসিল্ক হোক, যে কোনো শ্যাম্পু এখানে নিয়ে নিতে পারো। জরুরি নয় যে আমি এখানে ক্লিনিক প্লাস ইউজ করছি বলে তোমাদেরকে ক্লিনিক প্লাস শ্যাম্পুই নিতে হবে। শ্যাম্পু আমাদের মাথার ত্বককে যেমন পরিষ্কার করে তেমনি আমাদের ত্বকে মাখলে ত্বকের কোনো ক্ষতি করে না, কোনো হার্ম করে না, বরং ত্বক থেকে সমস্ত নোংরা ময়লা পরিষ্কার করে দেয়, ত্বকের দাগ ছোপগুলোকে হালকা করে, ফেনা করে ত্বকের নোংরা ময়লাগুলোকে ফুলে ফাঁপিয়ে বার করে দেয়। এবার দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি তাহলে শ্যাম্পু। এখানে এতটা পরিমাণ শ্যাম্পুর আমি ব্যবহার করছি মোটামুটি, তোমরা দেখে নাও কতটা পরিমাণ নিয়েছি। এবার একটা চামচের মাধ্যমে ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, শ্যাম্পু যখন প্যাকেটে থাকে তখন অনেকটা জমে যায়, কিন্তু চামচের মাধ্যমে নাড়িয়ে নিলে এটা ভালোভাবে মিশে যাবে। বন্ধুরা, এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার দ্বিতীয় যে জিনিসটি মেশাতে হবে তা হলো ভেসলিন। এই শীতে ভেসলিন কিন্তু কাটা ফাটার হাত থেকে রক্ষা করবে, ত্বককে ময়শ্চারাইজ করে রাখবে, কোমল রাখবে, ত্বকে একটা গ্লো নিয়ে আসবে, শাইন দেবে। যে কোনো দোকান থেকে তোমরা ভেসলিন 5 থেকে 10 টাকায় পেয়ে যাবে। ভেসলিন ত্বককে ময়শ্চারাইজ করে রাখবে, ত্বকে একটা শাইন দেবে শীতকালে। শ্যাম্পুর সাথে যদি এভাবে আমি বলে দিচ্ছি যেভাবে, সেইভাবে তোমরা ভেসলিন মিশিয়ে ব্যবহার করো, এতে কোনো সাইড এফেক্ট হবে না। এখন এই দুটো জিনিসকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, এটা যে তোমাদের বলছি দরকারি নয় শুধুমাত্র ছেলেরাই বা মেয়েরাই এটা ইউজ করতে পারবে, এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। এবার তৃতীয় যে জিনিসটি মেশাতে হবে তা হলো বেসন। এখানে আমি 1 চামচ পরিমাণ বেসন মিশিয়ে নিচ্ছি। এবার তিনটেকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসন ত্বকের যত কালো ভাব পড়ে আছে তা দূর করে দেয় আর এটা চেহারাকে একদম চমকে দেয়, চমকদার বানায়। তো তুমি এখানে বেসনকে চেহারায় এইভাবে অবশ্যই ব্যবহার করো, চেহারা আয়নার মতো জল জল করবে, কালো পরত, কালো দাগ, ত্বকের কালো জমা ময়লা দূর হবে, ট্যান দূর করে। এবার এই তিনটে জিনিসকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখানে লাস্ট যে উপাদানটা আমি ব্যবহার করব তা হলো কাঁচা দুধ। কাঁচা দুধ দিয়ে ভালোভাবে গুলে নেব। এখানে তোমরা চেষ্টা করবে কাঁচা দুধই ব্যবহার করার, ফোটানো দুধ কিন্তু নিলে চলবে না। ফোটানো দুধ একটু সর পড়ে যায় ফোটানো দুধে, ফলে সেটা আরও বেশি তেলতেলে হয়ে যায়, ফলে যাদের তোমার অয়েলি স্কিন তাদের কিন্তু এটা সমস্যা করতে পারে। তো কাঁচা দুধ নিলে এটা খুব ভালোভাবে ধুলোবালিগুলোকে ত্বক থেকে পরিষ্কার করে দেয়, চামড়ার নোংরা ময়লা দূর করে দেয়, নোংরা মরা চামড়া, কালো দাগ দূর করে, ত্বককে উজ্জ্বল করে এবং দুধের মতো ফর্সা করে দেয় আমাদের চেহারা। তো কাঁচা দুধ ভালো করে এখানে নিয়ে নেবে, যতটা পরিমাণ দরকার, যতটা পরিমাণ মেশাতে লাগবে ততটা পরিমাণই কাঁচা দুধ এখানে নিতে হবে। দেখো আমি এখানে ঢেলে ঢেলে নিয়ে নিচ্ছি, তারপরে আরেকটু পরিমাণ দরকার হচ্ছে বলে আরও একটু ঢেলে নিচ্ছি। তো কাঁচা দুধ ঢালা দরকার। এটা যে বলছি, এই ফেস প্যাকটা তোমরা হাতে পায়ে ঘাড়ে গলায় যেখানে যেখানে কালো পুরু নোংরা জমে রয়েছে, কালো দাগ জমে রয়েছে, ছোপ ছোপ পড়ে গেছে বা রোদের ট্যান জমে আছে, শুধুমাত্র ব্যবহার করে নাও। বন্ধুরা, 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা লক্ষ্য করবে দারুণ গ্লো। এটা সপ্তাহে 1 দিন করে ব্যবহার করবে, মোটামুটি 3 সপ্তাহে 3 দিন ব্যবহার করলে দারুণ ফর্সা চকচক করবে ত্বক। বন্ধুরা, 2 থেকে 3 মিনিট অবধি এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নাও। এটা নিজের ত্বকে এবার অ্যাপ্লাই করতে হবে। তো খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট এইভাবে চামচের মাধ্যমে গোলালে দেখবে নিজেদের মধ্যে ভালোভাবে মিক্স হয়ে গেছে।
তো এবার তোমাদের এটা অ্যাপ্লাই করার তারিকা বলবো। বন্ধুরা, এটা এইভাবে আঙুল দিয়ে নেবে বা কোনো ব্রাশের মাধ্যমেও তোমরা ফেস অ্যাপ্লাই করে নিতে পারো। এখানে আমি হাতের সাহায্যেই দেখাচ্ছি, আর এটা ত্বকে এইভাবে লাগাতে হবে। আমি এখানে মুখে লাগিয়ে দেখাচ্ছি। এইভাবে পুরো হাতে তোমরা লাগিয়ে নিতে পারো এবং পায়ে এটা লাগাতে পারো। হাতে পায়ে লাগিয়ে নিতে হবে আর অ্যাপ্লাই করে নিতে হবে গোটা চেহারায়। হাত পা যাদের কালো হয়ে গেছে হাতে পুরো এইভাবে মিক্স করে লাগিয়ে নিতে হবে। হাতে দেখো আমি লাগিয়ে নেব, পরে এটা লাগিয়ে নেব। আগে প্রথমে মুখে তোমাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। হাতে পায়ে মুখে যেখানে যেখানে কালো দাগ রয়েছে সব জায়গায় এটা লাগিয়ে নেবে। আমি মুখে ব্যবহার করেই দেখাচ্ছি। বন্ধুরা, আমায় প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু তোমাদেরকে দিতে হয় যাতে পুরোটা তোমরা শুনতে পারো আর কোনো প্রবলেম তোমাদের না হয়, তাই ভিডিওটা একটু বড় হয়ে যায়। তো তুমি যে কোনো জিনিস ব্যবহার করার আগে ভালোভাবে জেনে নাও, বুঝে নাও, তারপর ব্যবহার করো, সেটাই তোমাদের পক্ষে ভালো হবে। তাই অ্যাট দ্য এন্ড অবধি তোমরা লক্ষ্য করো ভিডিওটা, এন্ড অবধি তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখতে থাকো। আমি কিভাবে এটা লাগাচ্ছি, কিভাবে ব্যবহার করছি, সেইভাবে যদি তোমরা লাগিয়ে নিতে পারো 10 মিনিটের মধ্যে ত্বককে একদম উজ্জ্বল করে দেবে। বাড়িতে বসেই দারুণ গ্লো আপ হয়ে যাবে ত্বক। তো এইভাবে 2 থেকে 3 মিনিট ধরে গুলে তারপর এটা ত্বকে লাগিয়ে ভালোভাবে ত্বকে মোটা একটা লেয়ার লাগিয়ে নেবে। এবার 5 মিনিটের জন্য এটা ছেড়ে দেবো, 5 থেকে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। এটা আমাদের শরীর থেকে ডার্কনেস দূর করে, আমাদের চেহারাকে ফেয়ার করে দেয়, ফর্সা করে দেয় ত্বক। তো এইভাবে ফেসে এবার দেখো এটা টেনে গেছে 10 মিনিট পর। 2-4 ফোঁটা এবার এর মধ্যে জল দিয়ে দেবো হাতে করে। ভালো করে হাতে করে একটুখানি জল নিয়ে ফেসে, গোটা ফেসে একটু লাগিয়ে নেবে যাতে এটা ভিজে যায় ভালোভাবে এবং তুলতে খুব সুবিধা হয়। ভালো করে এবার এটা দিয়ে মাসাজ করতে হবে। হালকা জল দিয়ে দিয়েছি, এবার এটা পুরো ভিজে গেছে। এই 10 মিনিট ধরে এটা ফেসে ওয়ার্ক করেছে, নোংরা ময়লাগুলোকে টেনে দিয়েছে। এবার এটা খুব ভালোভাবে উঠে যাবে জল দিয়ে এইভাবে ঘষলে। এতে চেহারার কালো দাগ, ময়লা বালি, কালো পরত, জমে থাকা দাগ ছোপ, কালো ভাব, মরা নোংরা চামড়া এই রেমেডির সাথে ফুলে ফেপে বেরিয়ে আসবে। যত নোংরা ময়লা জমে রয়েছে বছরের পর বছর, যেদি দাগ রয়েছে তার সব ডার্কনেস একদম দূর হয়ে যায় ভালো করে। তো 2 থেকে 3 মিনিট এইভাবে আমরা মাসাজ করব। 2 মিনিট মাসাজ করলে কিন্তু যত গন্দগি রয়েছে, ডার্কনেস রয়েছে, ধুল মিট্টি জমে রয়েছে সব রিমুভ হয়ে যায়। ভালো করে এইভাবে মাসাজ করে নেবে 2 মিনিট। তো দেখো এইভাবে 2 মিনিট মাসাজ করব, রগড়াবো যাতে এখানে খুব ভালোভাবে নোংরা ময়লাগুলো উঠে যায়। তো দেখো এখানে যা যা কিন্তু ইউজ করেছি সমস্ত জিনিস কমন, সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। তো তোমরা সহজেই পেয়ে যাবে, খুব বেশি টাকা খরচ করতে হবে না, একদম কম খরচে দারুণ গ্লো আপ হয়ে যাবে ত্বক। পার্লারের ফেসিয়াল থেকে 10 গুণ বেশি গ্লো পাবে বাড়িতে বসেই। তো ঘরের জিনিস দিয়ে কিভাবে বডিকে গ্লোয়িং বানাতে পারবে, চমকদার বানাতে পারবে দেখে নাও খুব ভালো করে, কোনো সমস্যা হবে না। মোটামুটি তোমরা 5 থেকে 10 টাকার খরচায়, মাত্র 10 টাকার খরচায় হাত পা একদম ফর্সা বানাতে পারবে ঘরে বসে। পার্লারে গেলে তো হাজার হাজার টাকা খরচ হয়ে যায়, 1 থেকে 2,000 টাকা তো খরচা হবেই। আর পার্লারে গেলে 1 থেকে 2 ঘন্টা ওয়েস্টও হয়ে যায়। তো ঘরে বসে খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নিতে পারবে আর লাগাতে পারবে। পার্লার থেকে 10 গুণ বেশি গ্লো তুমি ঘরে বসে পাবে। এই রেমেডি এইভাবে বানিয়ে ত্বকে লাগিয়ে নিতে পারো। এই হোমমেড রেমেডি এইভাবে বানাতে হবে আর তোমাকে ব্যবহার করতে হবে যেভাবে বলে দিচ্ছি। তো ভালো করে রোগড়ে এটা একটা রুমাল দিয়ে পরিষ্কার করে নেব। এরপর তো একটা রুমালকে ভিজিয়ে নিয়েছি এবং মুখ থেকে এটা পরিষ্কার করে নেব। বন্ধুরা, এবার কিন্তু 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর 2 মিনিট মাসাজ দিয়েছি। 2 মিনিটের পর ভালোভাবে মাসাজ করে রোগড়ে 2 মিনিট ধরে রোগড়ে তারপর এটা নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে বা এইভাবে কাপড় দিয়ে মুছে নেবে তোমরা। মানে রুমালটাকে ভিজিয়ে, জলে ভিজিয়ে এইভাবে পরিষ্কার করে নেবে। কোনো সোপের ব্যবহার কিন্তু করলে হবে না, তোমায় নর্মালি জল দিয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। তো চলো এইভাবে মুছে দেখাচ্ছি আমি তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ কতটা ফেয়ার হয়ে গেছে ত্বক, কতটা চমকাচ্ছে, কতটা শাইন দিচ্ছে আমার ত্বক। একদম রোদে একদম চকচক করছে ত্বক। এইরকমই ফর্সা যদি গ্লো পেতে চাও তাহলে এইভাবে যেভাবে বলে দিলাম রেমেডিটা ব্যবহার করো। একটা কটন কাপড় দিয়ে দেখো আমি ভালোভাবে মুছে নিচ্ছি, দারুণ রেজাল্ট পাবে। দেখে নাও তুমি এটা সপ্তাহে 1 বার করে ইউজ করতে পারো, 1 থেকে 2 বার, এর বেশি কিন্তু ইউজ করবে না। 1 থেকে 2 বারেই তোমার সমস্ত কালো দাগ ছোপ, কালো ভাব দূর করে দেবে, ডার্কনেস রিমুভ করে দেবে, ট্যান দূর করে দেবে, নোংরা ময়লা চামড়া সমস্ত কিছু পরিষ্কার করে ত্বককে দারুণ সুন্দর গ্লো
করবে, আয়নার মতো চকচকে গ্লো পাবে, 10 মিনিটে চেহারা ফর্সা উজ্জ্বল করে দেবে। তো অবশ্যই এটা ব্যবহার করো, কতটা রেজাল্ট পেলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও এবং অনেক অনেক ভিডিওটা শেয়ার করো। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আজকের প্রেজেন্টেশন তোমাদের পছন্দ হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস, মোর সাচ টিপস। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার।